আমাকে সিবিআই দিয়ে চমকিয়ে রাজনৈতিকভাবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সে তো সব বলেই দিয়েছে কি হচ্ছে না হচ্ছে। আর আমার যুগে তুমি যদি কুৎসার আঙুল তোলো, তুমি আমাকে একটা বল মারবে, আমি সেই বলটা ওভার বাউন্ডারি করে ফিরিয়ে দেবো। আমি জানি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি সভা থেকে শনিবার এভাবেই সিবিআই তদন্তের দাবি নিয়ে বিরোধীদের আঘাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার উত্তর চব্বিশ পরগনারই শ্যামনগর থেকে পাল্টা সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফের সিবিআই তদন্তের দাবিতে সরব হলেন তিনি। সিবিআই কে আনতেই হবে, সিবিআই এর এনকোয়ারি করাতে হবে। সিবিআই ছাড়া কোনো বিকল্প নেই। অনেক ভেবে দেখেছি আমরা। আসাম, পশ্চিমবাংলা, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, এতগুলো রাজ্য, একটা রাজ্যের পুলিশ কি করে করবে? এত বক্তৃতা করছেন, সিবিআই আসুন না, দেখা যাবে কে কোথায় দাঁড়িয়ে আছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর ওই দল কোথায় দাঁড়িয়ে আছে। এরপরই নন্দীগ্রাম নেতাই প্রসঙ্গ তুলে বুদ্ধদেবকে তীব্র কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। বাবু যে সিবিআই করে মাথা চাপড়াচ্ছেন, তার নন্দীগ্রাম হত্যাকাণ্ড, নিতাই হত্যাকাণ্ডের পরে এত বড় রক্তপাতের ঘটনা, এত বড় নৃশংস ঘটনা পরে সাধারণ মানুষ সিবিআই এর হাতে ছেড়ে দেওয়া হোক, তখন বুদ্ধবাবু কোথায় ছিলেন? সিপিএম এর সততা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তৃণমূলের মহাসচিব। আমি জিজ্ঞাসা করি, এতই যদি তিনি সৎ হন, তাহলে মৌলালি থেকে মাদার টেরেসার বাড়ি পর্যন্ত নানা নামে সিপিএম এর যে অফিসগুলো আছে, নানা নামে অন্যদের যে অফিসগুলো আছে, এই দুধার ধরে এটা কি কৌটো ঝাঁকিয়ে করা সম্ভব? একসময় বিরোধী নেত্রী থাকাকালীন বিভিন্ন ইস্যুতে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মত, এবার সেই অস্ত্রই হাতে তুলে নিয়েছে বিরোধী দল সিপিএম। সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়ে তারা চাইছে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে। বিদনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।